এতগুলো ক্যামেরা চলছে, সমস্ত ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, একজন কর্মীরও যদি গায়ে হাত পড়ে আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো। আমরা চুরি পরে বসে নেই। এই গোটা পশ্চিমবঙ্গটা চলছে দুর্নীতির ওপর ভরসা করে। আজকে যারা তৃণমূল সমর্থক আছেন তাদেরকেও বলি, যা কামানোর তো কামিয়ে নিয়েছেন দাদা বা দিদি, এবার একটু পরের প্রজন্মটার কথা ভাবুন। আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে কি বলবেন? কি বুঝছে তাহলে? তৃণমূল যে পালিয়ে যাচ্ছে, তৃণমূল যে হারিয়ে যাচ্ছে, সেটা কিন্তু কেষ্টবাবু জানে যে সবচেয়ে যদি ক্ষতি হয়েছে সেটা সাঁইথিয়া বিধানসভার মানুষের ক্ষতি হয়েছে। এমন একজনকে বিধায়িকা করেছিলেন ওনারা যে জনসংযোগ থেকে বিচ্ছিন্ন, সেই জন্য কেষ্টবাবু চাইছে একটু হাওয়া তুলতে, কিন্তু হাওয়া তো নাই, বেলুনের সহজে উপরে আকাশে উড়ে গেছে। এটা থেকে প্রমাণ 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। সাঁইথিয়া শহর দুর্নীতিতে ভরা, আবর্জনা পূর্ণ শহর, কোনোদিন আবর্জনা মুক্ত করতে পারেনি। আর সাঁইথিয়া শহর আপনারা জানেন যে যানজট পূর্ণ, এখানে যানজটের সমস্যা আজও পর্যন্ত মিউনিসিপ্যালিটি মেটাইতে পারেনি। তাই জেনে রাখুন, মানুষ উপচে পড়া ভিড় হচ্ছে, মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়ে সাঁইথিয়া বিধানসভা তথা পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনবে। কৃষ্ণকান্ত জিতবে, নিশ্চিতভাবে জিতবে। কারণ আমি যে 3টে গ্রামে গেলাম, গ্রামের মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এবং যারা এগোতে পারছেন না তারাও যে চোখে মুখে অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন যে এবার তারা আর তৃণমূলের অত্যাচার বা ভয়ের কাছে মাথা নোয়াবেন না, সেটা খুব পরিষ্কার। অন্তত 30,000 ভোটে জিতবে। সেটাই তো বললাম, অত্যন্ত আশাবাদী, কৃষ্ণদা জিতবেই। আমি খুব অবাক হয়েছি, সত্যি বলছি। দুপুর 1টার সময় এরকম প্রখর রোদে, যেখানে মাথার ওপর সূর্য, মানে দাঁড়ানো যাচ্ছে না রোদে, সেখানে এরকম 700-800 লোক এবং মিছিল যত এগোচ্ছে বা আমাদের প্রচার র্যালি যত এগোচ্ছে তত মানুষের সংখ্যা বাড়ছে। মানে আমি তো অভিভূত।